হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এভরিথিং বাই তারেক। আজকে আমরা চলে আসছি মোহাম্মদপুরে অবস্থিত বুদ্ধিজীবী কবরস্থান, যেখানে কবরস্থানের পাশাপাশি ছোট্ট একটা পার্কও রয়েছে। তো আসেন আজকে আমরা দেখবো এখানে ঈদ উপলক্ষে ছোটোখাটো একটা মেলার আয়োজন হয়েছে। তো আসলে এই মেলাটাই ঘুরে ঘুরে দেখবো কোথায় কি রয়েছে। তো আসেন আপনারা দেখি আমরা কোথায় কি হচ্ছে। তো ঘুরতে ঘুরতে চলে আসতেছি, সামনে দেখি নৌকা। ও মা গো, কাকি আম্মার দেখি যে দুল, চমকো কানের দুল বাবুরে। এই যে সামনে দেখেন অনেক লোকজন, পাশাপাশি অনেক আপুরা রয়েছে, অনেকে নৌকায় উঠতেছে। সুন্দর একটা পরিবেশ পরন্ত বিকালে। দেখি, এটা মনে হয় মোটর চালিত নৌকা। আমি একবার উঠছিলাম অনেক আগে, অনেক ভয় করে আসলে, যদিও আমি এগুলোতে উঠি না, কিন্তু এনজয় তো করতেই পারি, তাই না? আসেন দেখি। ছোট বোন আসলে অনেক সুন্দর। DJ Akram Remix Media. বন্ধুরা, এই নৌকায় কে কে উঠেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু দেখতে দেখতে আমরা চলে আসছি, মিনি ট্রেন দেখতে পাচ্ছি। আসেন দেখি এখানে মিনি ট্রেনের কি অবস্থা। হ্যাঁ, সাইড দেন সাইড দেন সাইড দেন। বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে ট্রেনে উঠতে। ও মা, এত দিকে ট্রেন না, সড়কে বিমানের ছোঁয়া। আসেন তো দেখি কি অবস্থা। সড়কে বিমানের ছোঁয়া, পাশে লেখা থাকে না সড়ক পথে বিমানের ছোঁয়া, সড়ক পথে মনে করেন বিমানের ছোঁয়া। সড়ক পথে বিমানের ছোঁয়া ঠিক আছে, কিন্তু আমার জানা ছিল না যে বিমানরে হাত দিয়ে থামানো যায়, এটার গতিরোধ করা যায়। দেখেন আপনারা কেমনে বিমানের হাত দিয়ে গতিরোধ করে দেয়। ও গড, বিমান থেমে গেছে। ভাই, বিমানের টিকিট কত করে? বিমান নাই, ওই এটা কি? ট্রেন। ও ট্রেন, ট্রেন নি? লাভানি বলতে আমি তো ভাবছি ভাই এটা সড়ক পথে বিমানের ছোঁয়া। ভাই 50 টাকা না? যাক, প্লেন থেকে ল্যান্ড করে আমরা চলে আসছি খাওয়ান দাওয়ান খাইতে। তো এসে দেখলাম এক কাকু ডিম কেক বানাইতেছে। দেখলাম কেমনে বানাইতেছে, এরপর খাওয়ান দাওয়ান করলাম। দেখেন আপনারা, একটা ডিম দেয়া দুইটা বানায়। যে কেকের দাম 30 টাকা, একটা ডিমের দাম 15 টাকা, 14 টাকা, 12 টাকা। আর ডিম কেক বানাইতেছে দুইটা একটা ডিম দিয়ে। দিস ইজ বিজনেস ম্যান, মাথায় রাখতে হবে ব্যাপারটা। যাক, ব্যাপার না, কিন্তু কেকগুলা খেতে মজা ছিল, এটা সত্য কথা, অনেক মজা ছিল। আমার মতো অনেক আরও লোক, ছোটো বাচ্চা কাচ্চা সবাই কেক খাইতে সিরিয়াল দিয়ে দিছে। দেখেন কেকগুলো মজার ছিল। এরপরে চলে আসছি
পাশের এক দোকানে দেখি যে আলুর ডিজাইন করে করে আলুর কেমন যেন চিপস বানাইতেছে, অদ্ভুত একটা জিনিস। চলে আসলাম এইটা খাইতে, এটাও মজা ছিল, বিট লবণ দিয়ে সস দিয়ে মজা ছিল খাইতে। কি ঘোরালেই ভাই কেটা যায় নাকি? এটা কি কি খাইছেন বলবেন কমেন্ট করে। আজব ডিজাইন। এটা খাওয়া যেমন তেমন, এটা দেখতে সুন্দর লাগতেছিল আসলে, যার কারণে চিন্তা করলাম যে একটু ভিডিও করি। এই যে দেখেন ভাজার পরে এরকম একটা আকার ধারণ করে। সামনের এগুলো হচ্ছে ভাজা ছাড়া, আর লাল লাল যেগুলো দেখতেছেন এগুলো ভাজার পরে খাওয়ার জন্য রেডি। ওয়াও। এরপরে সামনে দেখি যে পাহাড়। চিন্তা করলাম এই পাহাড় কিসের, পাহাড়ে তো উঠতেই হবে, পাহাড়ে উঠতেই হবে যে কোনোভাবে। চলে গেলাম সামনে হাঁটতে হাঁটতে যে পাহাড়ে কী চলতেছে দেখি, এভারেস্ট জয় করতেই হবে। দেখি পাহাড়ের সামনে অনেক ভিড়। এই যে এক হুজুর দেখি পাহাড়ে উঠতেছে, নাকি পাহাড় না পুল, দেখি 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 সাইড দেন সাইড দেন, আপনার সাইড দেন। ও এটারে পাহাড় বললেও ভুল হবে না, পুল বললেও ভুল হবে না। ছোটোবেলায় নদীর কিনারে এরকম পাহাড়ে অনেক উঠছি, অনেক এরকম পিচ্ছিল খাইছি, অনেক প্যান ছিটছি, এই কারণে অনেক বকাঝকাও খাইছি। তবে নদীর কিনারে মাটি পিচ্ছিল করে এরকমভাবে করতে মজাই লাগে। বাচ্চা কাচ্চা কত সুন্দর করে দেখেন পিচ্ছিল খাইতেছে। মন চাইতেছিল যে ছোটোবেলায় আবার ফিরে যাই, যদিও সুযোগ নাই। এরপরে চলে আসছি, দেখি লাফালাফি ঝাপাঝাপি চলতেছে। আরে ভাই এটা কি অবস্থা, মনে হইতেছে যে বক্সিং রিং, লাফালাফি ঝাপাঝাপি চলতেছে। কি আনন্দ, ছোটোবেলার জীবন আসলে অনেক সুন্দর, যদি আবার ফিরে যাওয়া যাইতো। এই পড়ে গেছে পড়ে গেছে, ওঠো 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 ওঠো। অনেক মজার একটা বিষয়। এরপরে শুনতে পাই ক্যাচর 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 শব্দ। আরে ক্যাচর ক্যাচর শব্দ করে কোথায়? পাশেই দেখি নাগরদোলা। ও মাই গড, নাগরদোলা নাগরদোলা, একটা আবেগের জিনিস। কে কে উঠছেন নাগরদোলায় অবশ্যই জানাবেন। নাগরদোলার পরে আমরা চলে আসছি শুকনায় মাছের লাফালাফি ঝাপাঝাপি দেখার জন্য। তো এখানে দেখতেছি টিকিট কাটাকাটি চলতেছে, টাকা পয়সা লেনদেন চলতেছে, এরপরেই শুকনায় মাছ লাফালাফি শুরু করবে পানি ছাড়াই। তো এইটাও একটা মজার ব্যাপার। ও মা, আপার দাঁত নাই। আপার দেখেন মাঝখানে দাঁত নাই। এই আপু দেখি আকড়ো আকড়ো, আপার তাকায় না। সাতার মাথায় তো টাকা তোলাই শেষ হয় না। শুরু করো, এই সময় কম, শুরু করো। চাপেন চাপেন, দূরে চাপেন। মাছ শুকনার মধ্যে ঢেউ খেলানো শুরু করে দিচ্ছে। তো ভিউয়ার্স, এমন লাল রঙের আর হলুদ রঙের মাছ কে কে দেখছেন শুকনায় লাফালাফি করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মোট কথা হচ্ছে বাচ্চাদের এন্টারটেইনমেন্টের জন্য যা যা প্রয়োজন সব কিছুই এখানে আছে, শুধু এনজয় করা নিজেদের মতো করে আর কি। তো এরপরে চলে আসছি মেলার ভেতরে। তো এইখানে অনেক রকমের
খাবার দাবার খেলনা টেলনা বাচ্চাদের অনেক কিছুরই ছিল আয়োজন। আসুন দেখি। ঘরে লাগা মাল দিতে চাও না খারাপ আর কাম করো মাল তো মেলায় আসলে কোনো কিছুরই কমতি ছিল না। মেহেদি দিয়ে হাত রাঙানো থেকে শুরু করে ছোট বাচ্চাদের খেলনা, এরপরে খাবার দাবার, কোনো কিছুরই আসলে কমতি নেই। তো এই যে দেখেন মোটু পাতলু আর গরু ছাগল আর ভেড়া হাতি নাই, সব কিছুই দেখেন আকাশে ওরে কেমনে। তো এইসব দেখতে দেখতে চলে আসতেছি সামনের দিকে, দেখি কি আছে, অগ্রসর হয়ে সামনে। এই আপু সাইড দেন, খালি সামনে আসে, নিজের কোনো গার্লফ্রেন্ড নাই, সব সামনে মহিলা মানুষ হিসাবে এটা দেয়। আবার দেখেন না হাসি দেয় কেমনে, মানে কি বলবো, দুঃখে বুকটা ফাটি যায় রে ভাই। ওয়াও, সুন্দর একটা পরিবেশ। মেলায় আসবো আর বাঁশি বাদ্য দেখবো না, সে কি হয়। এই যে দেখেন মেলায় কত সুন্দর বাঁশি, একতারা দোতারা সবই রয়েছে। খালি কিনবেন আর বাজাবেন, খালি কিনবেন আর বাজাবেন। অনেকে কিনতেছে পুতুল টুতুল সহকারে, বাচ্চাদের খেলনা, কোনো কিছুরই আসলে কমতি নেই মেলায়। তো এটা হচ্ছে যে আপনাদেরই চিরচেনা একটা প্লেস, বুদ্ধিজীবী কবরস্থান, যেটা রায়বাজার মোহাম্মদপুরে অবস্থিত। আপনারা আসবেন, এখানে প্রতি শুক্রবারেই বা বিভিন্ন অকেশনে মিলন মেলার আয়োজন করা হয়। সবাই আসে অনেক দূর দূরান্ত থেকে, এনজয় করে। তো আপনাদের দাওয়াত, সবাই আসবেন, সবাই এনজয় করবেন, এটাই প্রত্যাশা। আর আমার দেখানোর মাঝে বা কথা বলার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ইনশাল্লাহ আশা করতেছি। আর একটা ব্যাপার যেটা হচ্ছে যে, আমি হয়তো বা নতুন এই আপনাদের সোশ্যাল মিডিয়াতে, তো আপনাদের সাপোর্ট এবং হেল্প সবার কাছ থেকে আশা করছি, সহযোগিতা চাচ্ছি। তো আপনারা সবাই আমার সহযোগিতা করবেন, চ্যানেল পেজগুলো সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ, যাতে আপনাদের চেষ্টা করব ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আজকের মতো এ পর্যন্তই, ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য সুযোগ করে দেবেন। তো ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো নতুন পর্বে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।